নমস্কার বন্ধুরা, বিএম ইন্সপায়ার হার্ট এর একটি নতুন এক্সক্লুসিভ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। জুন মাস একেবারে শেষ হতে চলল। আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকার মেগা প্রকল্পের জন্য ১২ পাতার ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের বাড়িতে অফিসারদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তাদের জন্য আজ রয়েছে সবথেকে বড় খুশির খবর। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের জানাবো ভেরিফিকেশনের পর আপনাদের মোবাইলে কী ধরনের অ্যাপ্রুভাল মেসেজ আসতে চলেছে এবং কিভাবে আপনারা নিজেদের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন যে প্রথম লিস্টে আপনার নাম উঠেছে কি না। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একটু স্কিপ না করে পুরোটি মন দিয়ে দেখুন। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে ফর্ম জমা হওয়ার পর গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্তরের অফিসাররা ফিল্ড ভেরিফিকেশনে বেরোবেন। বর্তমানে সেই কাজ প্রায় শেষের মুখে। অফিসাররা যাদের তথ্য একদম সঠিক পেয়েছেন তাদের ফর্মগুলো অনলাইনে সুপারিশ বা অ্যাপ্রুভ করা শুরু করেছেন। আরও এই অ্যাপ্রুভ হওয়া ফর্মগুলো নিয়ে রাজ্য সরকারের দপ্তরে তৈরি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম বেনিফিশিয়ারি লিস্ট বা প্রথম দফার নামের তালিকা। যাদের নাম এই লিস্টে থাকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ৩,০০০ টাকা পাঠানো হবে। যাদের ফর্ম ব্লক অ্যাপ্রুভ হয়ে যাবে তাদের ফর্মে দেওয়া রেজিস্টার মোবাইল নম্বর একটি অফিসিয়াল SMS আসা শুরু হবে। মেসেজটি ঠিক এরকম হতে পারে। তবে বন্ধুরা, আবারও সাবধান করছি, যদি কোনো মেসেজের নিচে নীল রঙের লিঙ্ক দেওয়া থাকে, বলা থাকে ৩,০০০ টাকা পেতে এই লিঙ্কে ক্লিক করুন, তবে ভুলেও সেই লিঙ্কে ক্লিক করবেন না। সরকারি অ্যাপ্রুভাল মেসেজ কখনও লিঙ্ক দেওয়া থাকে না, সেটি শুধুমাত্র একটি তথ্য মাত্র। এখন প্রশ্ন হলো, যাদের মোবাইলে মেসেজ আসবে না তারা কিভাবে বুঝবেন যে লিস্টে নাম উঠেছে কি না। খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে একটি অফিসিয়াল পোর্টাল লাইভ করা হবে। আপনারা গুগলে গিয়ে সেই পোর্টালে ঢুকবেন। সেখানে ট্র্যাকড অ্যাপ্লিকেশান বা বেনিফিশিয়ারি লিস্ট নামে একটি অপশান থাকবে। সেখানে নিজেদের আধার নম্বর, মোবাইল নম্বর, অ্যাপ্লিকেশন আইডি বসালে আপনারা দেখতে পাবেন আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভেড দেখাচ্ছে নাকি পেন্ডিং রয়েছে। পোর্টালটি অফিসিয়ালি চালু হওয়া মাত্রই আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে লাইভ স্ট্যাটাস চেক করিয়ে দেখিয়ে দেবো। সবশেষে একটাই কথা বলবো, লিস্টের নাম থাকলেও বা স্ট্যাটাস অ্যাপ্রুভ হলেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ডিবিটি বা আধার শেডিং চালু না থাকে তবে ৩,০০০ টাকা কিস্তি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই হাতে যে কয়েকদিন সময় আছে, ব্যাংকে গিয়ে এই বিষয়গুলি 100% নিশ্চিত করে রাখুন। আপনাদের এলাকায় কি অফিসারদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে? নিচে কমেন্ট বক্সে আপনাদের জেলার নাম সহ জানান এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং গ্রামের সবার সাথে শেয়ার করুন। খুশির খবর পৌঁছে দিন এবং সঠিক ও সত্যের আপডেটের জন্য আমাদের এই বিএম ইন্সপায়ার হার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মোটিভেট থাকুন। জয় হিন্দ।